This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. দেখুন, চাপানোতর তো থাকবেই। যা বলবেন যে কোনো ক্ষেত্রে, যদি কেন্দ্রীয় সরকার কিছু বলে রাজ্য সরকার উল্টো বলবে, আর রাজ্য সরকার বললে কেন্দ্রীয় সরকারের কাছ থেকে ওই একই ধরনের বক্তব্য শুনতে পাবেন। পদ্মা ঘটনা হচ্ছে যে কোথাও গিয়ে হয় হিসেব নেই, সেই জন্য টাকা আসছে না, কোথাও ইচ্ছে নেই, সেই জন্য টাকা আসছে না। এবার ইচ্ছে নেই বলে কেউ টাকা নিচ্ছে না, নাকি কারোর দেওয়ার ইচ্ছে নেই, এই গোটা বিষয়টা না চিরকাল এমন রাজনৈতিক গোলযোগের মধ্যে ঘেঁটে যায়, আমরা বুঝতেই পারি না আলটিমেটলি আমরা কেন হাতে পেন্সিল নিয়ে বসে থাকি। সুভাষ সরকার বললেন, শুনলেন তো, কারোর নির্দেশ পাননি বলেই নাকি কেন্দ্রের সমঝোতাপত্রে সই করতে পারেননি ব্রাত্য বসু। এটা ব্রাত্য বসুকে জিজ্ঞেস করলে তিনি আবার এমনিতে তো ওই নাট্যকার ভদ্রলোক প্লাস অত্যন্ত বড় অধ্যাপক, বাগ্মী লোক, জটিলভাবে একটা কিছু দাঁড় করাবেন যে জিনিসটা আপনি কখনো সহজভাবে বুঝে উঠতে পারবেন না। কিন্তু আরেকবার জানেন তো, এইটা শোনার পর আপনাদের একটা জিনিস তো মনে হবে যে গোটা জায়গাটায় সহজ সরল বিষয়টা জটিল হয়ে যাচ্ছে। জটিল হয়ে যাচ্ছে তার কারণ হচ্ছে কেউ সহজভাবে ভাবতে যাচ্ছে, কিন্তু জটিল হয়ে গেলে কি হবে তার প্রস্তুতি মনের মধ্যে থাকছে না, নাকি ইচ্ছা করেই গোটা ব্যাপারটা হচ্ছে জানি না। আরেকবার মনে হচ্ছিল যে নির্দেশের কথাটা শুনে, এই নির্দেশ ব্যাপারটা আর কি মোস্ট ইম্পর্টেন্ট। নির্দেশ পেলেই তাহলে হয়তো কেউ হিসেব দিয়ে দিতে পারে, তাহলে বিভিন্ন টাকা পয়সা আসতে পারে। আবার নির্দেশ পেলেই হয়তো বিভিন্ন অনিয়মগুলো থেমে যেতে পারে, সে আবাস বলুন বা 100 দিনের কাজ বলুন, তাহলে টাকা পয়সা আসতে পারে। আবার যদি কারুর মনে হলো ওপর থেকে নির্দেশ দিয়ে দিল, তাতে হিসেব পেলো না পেলো কি এলো গেল, টাকা পয়সা চলে আসতে পারে। সবটাই নির্দেশ, আর নির্দেশের পেছনে আসল যে জিনিসটা থাকে সেটা হচ্ছে ইচ্ছেটা। কে কীরকম করতে ইচ্ছে করছেন, কার কি উদ্দেশ্য, কার কি মানসিকতা, সেটাই তো এই নির্দেশের মধ্যে প্রতিফলিত হয়। যাক, কিন্তু নির্দেশ শব্দটা খুব ইন্টারেস্টিং। আজকে নির্দেশটা মনে হচ্ছে বেশ বড় করে আপনাদের সামনে একটু বিশ্লেষণ করার দরকার। নির্দেশ শব্দটা এ ধরুন সন্দেশখালির থেকে যদি আরেকবার বলি, যেখানে ওই বাঘ ধরতে গেছিল ইডি কি বলেছে যে বাঘের নির্দেশেই নাকি তাদের ওপর আক্রমণ হয়েছে। তারা ওখানে গেছিল, তারপর তারা সেখান থেকে ফোন করেছিল ওই বাঘকে, মানে শেখ শাহজাহানকে। শাহজাহান যখন জেনেছেন ইডি এসছে, তারপরে নাকি তার মোবাইলটা বন্ধ করে দিয়েছিলেন, তারপর দ্বিতীয় মোবাইল থেকে নাকি 28খানা ফোন করেছিলেন। মানে এগুলো ইডি সব আদালতে জানিয়েছে আর কি। এবং তাদের ধারণা ওই 28টা ফোনে মানে 28 রকম বা 28টা নির্দেশ গেছিল, যা শুনে লোকজন সব ভিড় করে তার সাঙ্গপাঙ্গরা এসে পিটিয়ে তাড়িয়ে দিয়েছিল ওই তদন্তকারীদের আর তার সঙ্গে কেন্দ্রীয় বাহিনীকে। এবার তারপর যে পুলিশ অফিসার তিনি গেছিলেন ওই সরবেরিয়ায় গোলমালের খবর পেয়ে, তিনি ফিরে এসে সেই এসআই তিনি একটা এফআইআর করেছিলেন আর কি। সেই এফআইআরে কিন্তু লেখা আছে এটা যে প্রায় 1000-1.5 লোক তারা ইডি আর সিআরপিএফকে ঘিরে ফেলেছিল। কিন্তু তারপর ভেবে দেখুন, এতগুলো লোক, যেটা পুলিশও গিয়ে দেখেছে আর কি, 1000-1.5 বা 1-2 যাই হোক 1000-এর ওপরে লোক, এত লোক তারা ঘিরে ফেলেছিল, তারা মারধর করেছে, এগুলো সব দেখেছে। কিন্তু তদন্তকারী অফিসার লিখেও ছিলেন সেটাতে ওসির সইও আছে। কিন্তু তারপরেও 7 দিন হয়ে গেল, খুঁজে পেয়েছে কজনকে? মাত্র 2জনকে। আর 7 দিনের মধ্যে বাঘকে তো খুঁজেই পাননি, ছেড়েই দিন। কিন্তু এইটা 2জনকে খোঁজার মধ্যে আপনাদের এটা মনে হবে না যে এই এত খুঁজে এই মাত্র 2জনকে পাওয়া? তার আগে কতগুলো নির্দেশ এসছে দেখুন। রাজ্যপাল নির্দেশ দিয়েছেন রাজ্য পুলিশের কর্তাদের বা মুখ্য সচিবকে ডেকে যে এই ইমিডিয়েট ধরো। রাজ্য পুলিশের ডিজি বলেছেন, তিনি নির্দেশ দিয়েছেন যারা যারা এই সমস্ত করেছে কেউ পার পাবে না। এত নির্দেশ, কিন্তু তারপরে দেখুন নির্দেশের ফল মাত্র 2জন। আমার স্বামী তো অসুস্থ, আজ 15 দিন মতো বাইক থেকে পড়ে বাড়িতে আসে। উনি কাজে যাবে বলে, অসুস্থ বলে যেতে পারে না, বাড়িতে আছে, ডাক্তার দেখাবে বলে সকালবেলা বার হয়েছে বাড়ির থেকে, সেখান থেকে নিখোঁজ। উনি ওই যুক্তই ছিল না, উনি গাড়িতে বেরিয়ে গেছে, কাজ এরকম গাড়িতে যায়, যখন ওইসব ওদিকে হচ্ছে উনি তখন ভাত খাচ্ছে, আমি রান্না করে দিয়েছি, ভাত খাচ্ছে। পুলিশ যখন এটা বলছে তুমি বিশ্বাস করবে, আসল অপরাধীকে পাহারা দিচ্ছে এবং অন্য কাউকে ধরে
তোমাকে সংখ্যা দেখাচ্ছে। এই গুজরাট পুলিশ হোক, আর উত্তরপ্রদেশের পুলিশ হোক, আর দিল্লি পুলিশ হোক, আর কলকাতা পুলিশ হোক, আর রাজ্যের পুলিশ হোক, এই ধরনের এই সব ডিআইজি, এসপি, ডিজি এই ধরনের লোকজনকে অ্যাপয়েন্ট করা হচ্ছে যারা আইনের চোখে কীভাবে ফাঁকি দেবে।